ভোট প্রক্রিয়া পরিচালনায় বুথে পোলিং এজেন্টদের উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এনারা একদিকে যেমন ভোটারদের শনাক্তকরণের ক্ষেত্রে পোলিং অফিসারদের সাহায্য করেন, অন্যদিকে তেমনি ভোট সম্বন্ধীয় বিভিন্ন ফর্ম বা আইটেমের ওপর তারা সিগনেচার করে থাকেন। এই পোলিং এজেন্টরা ভোটের কোন কোন ফর্ম বা আইটেমে কোথায় কোথায় সই করবেন, আজকের ভিডিওতে সেই বিষয় নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিজাইডিং অফিসার কোন কোন ফর্ম বা আইটেমের ওপর এই পোলিং এজেন্টদের সই নেবে? দেখুন, এক্ষেত্রে 9টা ফর্ম বা আইটেমের ওপর প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্টদের সই নেবেন। এক্ষেত্রে দেখুন, প্রথমে আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্ট বা ফর্ম 10। এই ফর্ম 10-এর সঙ্গে ফরম্যাট ফর স্পেসিমেন সিগনেচারের ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্টের সিগনেচার মিলিয়ে এই ফর্মের নিচে এজেন্টকে দিয়ে সই করাবেন। কিভাবে ফর্ম 10 সংগ্রহ করে এজেন্টদের এন্ট্রি পাস ইস্যু করবেন সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। 2 নম্বরে আছে প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। দেখুন, প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশনের পার্ট 1 বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য পোল, অর্থাৎ মূল অ্যাকচুয়াল পোল শুরু হওয়ার আগে প্রিজাইডিং অফিসারের এই ঘোষণাতে পোলিং এজেন্টরা সই করবেন। তারপর দেখুন পার্ট 2 অ্যাট দ্য টাইম অফ ইউজ অফ সাবসিকুয়েন্ট ভোটিং মেশিন। যদি কোনো কারণবশত আরেকটি ভোট যন্ত্রের প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে এই ডিক্লারেশনটি ফিল আপ করতে হবে এবং সেখানে পোলিং এজেন্টরা সই করবেন। তারপর দেখুন পার্ট 3 অ্যাট দ্য এন্ড অফ পোল, অর্থাৎ ভোট গ্রহণের শেষে এই ঘোষণাপত্রে পোলিং এজেন্টদের সই করতে হবে। তারপর দেখুন পার্ট 4 আফটার দ্য সিলিং অফ ভোটিং মেশিন, অর্থাৎ ভোট গ্রহণ যন্ত্রে সিল করার পর এই পোলিং এজেন্টদের এই ঘোষণাপত্রে সই করতে হবে। এই প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশনের বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। 3 নম্বরে আছে প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। দেখুন, প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 1 মকপোল সার্টিফিকেটে এজেন্ট সই করবেন। পার্ট 2 পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন সিইউতে এজেন্ট সই করবেন। যদি কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক বা ব্যাটারি পরিবর্তন হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে এজেন্টরা এই প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 2তে সই করবেন। পার্ট 3 প্রেসিং অফ ক্লোজ বাটন আফটার কমপ্লিশন অফ পোল, অর্থাৎ ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রিজাইডিং অফিসার ক্লোজ বোতাম টিপেছে কিনা সেই মর্মে এজেন্টরা এই ফর্মে সই করবেন। তারপর দেখুন পার্ট 4 ইভিএম ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট ডিউরিং মকপোল, অর্থাৎ মকপোল চলাকালীন সময়ে যদি ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট হয়ে থাকে তবে প্রিজাইডিং অফিসারের রিপোর্টের এই পার্ট 4-এ এজেন্টরা সই করবেন। তারপর দেখুন পার্ট 5 ইভিএম ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট ডিউরিং পোল অ্যান্ড আফটার কমপ্লিশন অফ পোল, অর্থাৎ ভোট গ্রহণকালীন সময়ে বা ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পর যদি কোনো কারণবশত ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেসমেন্টের প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে পার্ট 5 এই ফর্মটি ফিল আপ করতে হবে। এক্ষেত্রে পোলিং এজেন্টরা এই ফর্মে সই করবেন। প্রিজাইডিং অফিসারের রিপোর্ট এই ফর্মগুলি ফিল আপের বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। 4 নম্বরে দেখুন মকপোল স্লিপস ব্ল্যাক এনভেলপ কভার, অর্থাৎ মকপোল স্লিপগুলি যে ব্ল্যাক এনভেলপ কভারের মধ্যে ঢোকানো হবে সেই ব্ল্যাক এনভেলপ কভারের উপরে এজেন্টদের সই করতে হবে। 5-এর দাগে দেখুন ইউজড গ্রিন পেপার সিল স্পেশাল ট্যাগ অ্যাড্রেস ট্যাগ, অর্থাৎ ব্যবহৃত গ্রিন পেপার সিল স্পেশাল ট্যাগ অ্যাড্রেস ট্যাগ এগুলিতে এজেন্টরা সই করবেন এবং এর ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নাম্বার তারা নেবেন। 6-এর দাগে দেখুন লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট বা ফর্ম 14, অর্থাৎ চ্যালেঞ্জ ভোটের ক্ষেত্রে যদি ভোটার ভুল এজেন্ট সঠিক হয় অর্থাৎ ভুয়ো ভোটার ধরা পড়ে তবে সেক্ষেত্রে এজেন্ট তার 2 টাকা ফেরত পাবে এবং সেক্ষেত্রে ফর্ম 14-এ সই করবেন। 7 নম্বরে দেখুন রিসিভ কপি অফ ক্যাশ, অর্থাৎ এই চ্যালেঞ্জ ভোটের ক্ষেত্রেই এজেন্ট তার 2 টাকা ফেরত পাওয়ার দরুন এই রিসিভ কপির মিডিল পোর্শনে সই করবেন। এই চ্যালেঞ্জ ভোট নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা দেখে নিতে পারেন। 8-এর দাগে দেখুন রয়েছে রেজিস্টার অফ ভোটার বা ফর্ম 17A। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর এজেন্টরা প্রত্যেকেই এই ফর্ম 17A-এর একেবারে শেষে সই করবেন। এই ফর্ম 17A বা সেকেন্ড পোলিং অফিসারের ডিউটি নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা দেখে নিতে পারেন। 9 নম্বরে দেখুন অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড ফর্ম 17C। এই ফর্ম 17C-তেও এজেন্টদের সাইন করতে হবে। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর পোলিং অফিসাররা বুথ ছেড়ে আসার আগে অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড বা 17C এই ফর্মটি পোলিং এজেন্টদের দিয়ে আসবেন। এই ফর্ম 17C নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা দেখে নিতে পারেন।
ভোট সম্বন্ধীয় প্রায় সমস্ত ভিডিওই এই চ্যানেলে করা আছে, আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।